যে কয়েকদিন বৃষ্টি হয়েছে মোটামুটি একটুখানি স্বস্তিতে ছিলাম। বৃষ্টি থেমে গেছে, আবার গরম পড়া শুরু হয়ে গেছে। আর আমি এদিকে বাজার থেকে নিয়ে এসেছি মাছ, আর আজকে বাজার গিয়ে দেখি একদম বড় বড় সাইজের চাপিলা মাছ উঠেছে, নদীর চাপিলা মাছ। আর এরকম বড় বড় সাইজের চাপিলা মাছ সহজে পাওয়া যায় না। আর দেখেই একদম লোভ সামলাতে পারলাম না, নিয়ে চলে এসেছি। বেশি আনিনি, আধা কেজি এনেছি। বাড়ির সবাই যেহেতু ছোটো মাছ খেতে অনেক ভালোবাসে, তাই আনা আর কি। তো এই চাপিলা মাছটা আমি কিছুটা পরিমাণ রান্না করব, আর কিছুটা পরিমাণ করব হচ্ছে ভাজা। টমেটো দিয়ে ঝোল করব, আর বাকিটা হবে ভাজা। চাপিলা মাছ ভাজা পাতলা করে মসুর ডাল দিয়ে খেতে যে আমার কী ভালো লাগে। মুচমুচে চাপিলা মাছ মুখে দিলে যেন মনে হয় একদম স্বর্গীয় স্বাদ। তো চলুন, মাছটা কাটতে হবে। আর বাজার থেকে কি আর এনেছি দেখুন, খুব বেশি কিন্তু বাজার করিনি, অল্পই বাজার করেছি। বিয়ের আগে আমার বাপের বাড়ির এলাকাতে কিন্তু কর্ণফুলী নদীর মাছ পাওয়া যেত, চাপিলা মাছ, কাচকি মাছ, প্রত্যেক বাজারে কিন্তু এসব মাছ পাওয়া যেত। আর বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে আসার পর যে এসব মাছকে কী পরিমাণ মিস করতাম, কী আর বলবো। আর দেখুন, এখানটায় নিয়ে এসেছি শসা, কাঁচামরিচ আর হচ্ছে টমেটো। শসা দিয়ে পাতলা করে হবে মসুর ডাল, আর মাছটা রান্না হবে, আর কিছু মাছ হবে ভাজা। এই হবে আজকের দুপুরের আয়োজন। নিজের হাতে বাজার করে কেটে বেছে ধুয়ে রান্না করার মধ্যে কিন্তু একটা অন্যরকম মজা আছে। আর নিজের মতো বাজার করতে পারলে একটা অন্যরকম আনন্দও লাগে। আর বর যখন বাজার করে আনে, এইটা কেন আনোনি, এটা এমন কেন হয়েছে, খিটখিট করতেই হয়। তাই নিজের হাতে বাজার করতে আমার খুব ভালো লাগে। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, রান্না বান্না শেষে খেতে বসে গেলাম। এই হচ্ছে চাপিলা মাছ ভাজা, আর হচ্ছে কালকের একটুখানি আলুর তরকারি ছিল, দেশি আলু শুটকি দিয়ে রান্না করেছি খোসা ছাড়িয়ে, আর হচ্ছে শসা দিয়ে মসুর ডালের পাতলা ঝোল, আর মাছ রান্না তো আছেই। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মুচমুচে চাপিলা মাছ খেতে খেতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা।